পাখি খোলো আখি দেখো সোনালি আকাশ বহে ভোরের বাতাস। আজ থেকে প্রত্যেক দিন তোর সাথে আমি ক্লাসে যাব, তুই আমার ক্লাসমেট। আব্বা তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? ভাষা সংযত করে কথা কমা গুলশা। তুমিও তোমার দাদার সাথে স্কুলে ভর্তি হবে। এটা তুমি কি কথা কইছো টুনটুনি? কিন্তু আমার ওয়াইফ স্ত্রী কোনো ধরনের ইনসাল্ট করে কথা কবে না কলাম। এই মোবিল, এই খাড়া খাড়া খাড়া। কি করলো তুই আমাকে? মোবিল? আমার নাম মোবিল না, মব্বেল। মব্বেল ঠিক আছে, মব্বেল। তোর সাথে দেখা হয়ে আমার খুব ভালো হলো। আমি মনে মনে তোর খোঁজ করতেছিল। কোনো লাভ নাই, মনে মনে আমাকে খুঁজে কোনো লাভ নাই। আমি তোর সাথে এখন কোনো কথা কবে পারবো না, আমার অনেক ঝামেলা আছে। আরে কি ঝামেলা সেটা তো আমি জানি। তোর আব্বা ক্লাস 1-এ ভর্তি হয়েছে, সেটাই তো। এই বক্কার, এত তাড়াতাড়ি তুই এই কথা শুনে ফেলা দিলু? কার কাছে শুনেছিলি কথা? তার কাছ থেকে শুনেছি। তার কথা কর জন্য তো খুঁজতেছিলি, তোর বিয়াদব ভাইস্তে রুবেল শাহ। হ্যাঁ। তাক তুই বিয়াদব করছো কিসের জন্য? সে কি বিয়াদবি করেছে তোর সাথে? বিশাল বড় বেয়াদবি করেছি। সে আমাকে ভাইজান টাকা ধরেছে। কি করলো? রুবেল শাহ তোকে ভাই কয়ে ডাকিছে? হ্যাঁ। তাক তুই বিয়াদব কয়ে সাব্যস্ত করছো কিসের জন্য? আমি তো এর মধ্যে বিয়াদবের কিছু দেখতেছি না। হ্যাঁ, এর মধ্যে তুই কোনো বেয়াদবি খুঁজে পাচ্ছ না? তোর কি চোখ কেন হয়ে গেছে নাকি কানে কম শুনিস? সেই ছোট কাল থেকে তোর ভাসতে আমাকে চাচা করে আসতেছে। আজকে হঠাৎ চাচা না ডেকে সে ভাইজান বলা শুরু করেছে। আমি 1000বার নিষেধ করার সত্ত্বেও এর পরেও তুই তার কোনো দোষ খুঁজে পাচ্ছ না। আরে ভাই, তোকে তো ভাইজান কয়ে ডাকিছে। আমি তো মনে করেছি তোকে শালা টালা বা কোনো গালাগালি দিছে, সেজন্য তুই তাকে দোষী সাব্যস্ত করতেছ, মাইন্ড করিস। কেন মোবিল, তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? তুই হচ্ছিস আমার বন্ধু মানুষ। সে সম্পর্কে আমি হচ্ছি তোর ভাইস্তের চাচা। সে চাচা না ডাকে ভাই ডাকতেছে, সম্পর্ক হঠাৎ করে বদল করে দিছে। আর এটা তোর ধর্তব্যের মধ্যে পড়তেছে না? তুই কিন্তু বেশি সিরিয়াস হয়ে যাচ্ছ রে বক্কার। দিন বদল হয়েছে, ছাল বল বড় হয়েছে। তোক তারা চাচা করে ডাকবে চায় না, সেই জন্য ভাইজান করে ডাকতেছে। তোর সমস্যা কেন? এটা তোর মানি নেওয়া লাগবি। মানি নেওয়া লাগবি না? হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে। এখন থেকে তোর ভাইস্তে যদি তো চাচা না ডাকি ভাই ডাকে ফেলায়, তুই কি সেটা মাইনে লিবু? এই বুকার মতো গাধার মতো কথা কইস না তো। রুবেল হচ্ছে আমার আপন ভাতিজে, আমি তার আপন চাচা। সে আমাকে ভাই কয়ে ডাকবে কিসের জন্য? আচ্ছা, বুঝতে পারছি। রুবেল শাহ তোক ভাই কয়ে ডাকার জন্য সম্পর্কের যে গরমিল হয়েছে, সেই জন্য তুই মাইন্ড করিস। ঠিক আছে, এরপর থেকে তুই আমাকে দোস্ত না কয়া চাচা কয়ে ডাকবো। আমি কিছু মাইন্ড করবো না, বুঝলি তো? তুই মাইন্ড না করলে কি হবি রে? আমি তো ঠিকই মাইন্ড করব। তুই তোর ভাইস্তে কয়া দিস, আর যেন ভবিষ্যতে সে আমাকে ভাইজান না বলে। এমন বেয়াদব ছেলে উপরে উপরে বোকা বোকা ভাব করে থাকি, কিন্তু হারে হারে সে বচ্চাত একটা শয়তান, আস্ত শয়তান। কি রে, হ্যাঁ, এত বড় একটা বেয়াদবি করলো, অথচ কোনো বিচার করলো না, উল্টে ভাইস্তের পক্ষ নিল না। এই গ্রামটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। কার কাছে কলিজের বিচার পাবো আমি সেটাই বুঝতেছি না। ভাবনার জগতে সব সম্ভব। ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন, ফিরনি হাজির। এটা কিন্তু ভাবনা না, একদম রিয়েল। তীর ফিরনি, এত সহজে এত মজার ফিরনি ভাবা যায়? ছোট মা কি করো? কি ব্যাপার নায়ক রুবেল সাহেব, সারাদিন করে আসছিলে? বাড়িতে এত কাহিনী ঘটে গেল, তোমাকে তো দেখতেও পেলাম না। এত কাহিনী ঘটে গেল বলে তো আমি চোখে অন্ধকার দেখতেছি ছোট মা। কথাটা কওয়ার জন্যই তোমার কাছে আসলাম। কথাটা তোমাকে ছাড়া কারোর সাথে শেয়ার করবে পারতেছি না, আবার গিলবেরও পারতেছি না। এটা কিরম কথা? কি হয়েছে রুবেল সাহেব? তুমি কি জন্য চোখে অন্ধকার দেখতেছ? তোমার দাদা স্কুলে যাইতেছে, এজন্য তুমি কেন চোখে অন্ধকার দেখবে? আমার কত কথাটা তো খুলে কওয়ার জন্যই তোমার কাছে আসলাম ছোট মা। কথাটা আসলে তুমি ছাড়া কারোর সাথে শেয়ার করবে পারতেছি না। তবে তার আগে তোমার একটা কিরে কাটা লাগবে যে তুমি কথাটা কাউ কবে না, এমনকি ছোট আব্বা কোনা। আচ্ছা ঠিক আছে, যাও, আমি কিরে কাটলাম। তুমি আমাকে যে কথা কবা সে কথা আমি কারো কাছে কব না। অবাক করে কাটলে হবে না, মাথায় হাত দিয়ে কও এত কথা তুমি কাউ কবে না। এটা কিরম কথা?
এর আগে তুমি আমাকে যা যা কয়েছো আমি কি সেই কথা কারোর কাছে কয়েছি? কইনি তো। আচ্ছা ঠিক আছে, এই আমি তোমার মাথা ছুঁয়ে কিরাকাটি কইতেছি, আমি তোমার কথা কারো কাছে কব না। কও। ছোট আব্বার কাছেও না? না, ছোট আব্বার কাছেও কব না। কও। আমার তো গতকালকে সারা রাত টেনশনে ঘুম হয় নাই। সকালবেলা উঠেছি সেই ফজরের রক্তে, উঠে আমি বিরাজ করবার গিয়ে দেখি পেশ শেষ। পরে অবশ্য পেশ শেষের কাহিনী আমি উদ্ঘাটন করবার পারিছি। আমার আব্বা শেভিং কি মনে করে পেশ নিয়ে পুরো দাড়িত মাখা পেশ শেষ করে ফালাইছে। তোমার বাপ দাঁত মাজার পেস্ট গালে মাখিছে, এই কথা আমি যাতে কাউরে না কই, এই জন্য তুমি আমাকে এতক্ষণ ধরে কিরা কাটাইলে। এই কাজ তো তোমার বাপ আগে মেলাবার করিছে। কিরে করার কথা এখন আসবে পারি নাই ছোট মা। পেশ শেষ, এখন কি করব? নিম গাছের ডাল ভাঙিলে মিসাক করবার করে বাড়ি ঢুকিছি, দেখি আমার বুড়ে দাদা স্কুল ড্রেস পরে বাড়ায় আইছে। বাড়ায় এসে দাঁত বাইর করে আমাকে কয় কি, বড় ভাই আমাকে দেখতে কেমন লাগতেছে। তোমার দাদা যান যে স্কুলে ভর্তি হয়েছে ক্লাস ওয়ানে, এই কথা তো সবাই জানে, আর এটা নিয়ে তো বাড়ির সবাই একদম অস্থির হয়ে গেছে। কিন্তু এই কথা নিয়ে তুমি আমাকে কিরা কাটাচ্ছ কি জন্য রুবেল শাহ? এখন কেবল মেন কথায় এন্ট্রি লিখছি। তুমি জানো সেই বুড়ে বয়সে কিসের জন্য স্কুলে ভর্তি হয়েছে? সেটা তো জানো না, সেটা একমাত্র আমি জানি। সেই জন্য তো তোমাকে কিরা কাটাই নিলাম, কারণ এটা যদি আর কেউ জানে তাহলে আমি প্রবলেমে পড়ে যাবো ছোট মা। তাহলে এত কথা না কয়ে সরাসরি কারণটা কও আমাকে। তোমার ছোট আব্বা তো করছে, তোমার দাদা জানার নাকি মাথা খারাপ হয়ে গেছে। খালি তো তার মাথা খারাপ হয় নাই, এই বুড়ে বয়সে তার চরিত্র খারাপ হয়ে গেছে। সে টুনটুনির জন্য স্কুলে ভর্তি হয়েছে। দাদা যান, তুমি তো কিছুই পারো না, ঠিক মতো লিখবে তো পারতেছো না দেখি। আরে পয়লা পয়লা সবারই এরকম হয়। তুমি যে দেখো যে সরে ওটা ঠিক মতো লিখতে পারতেছো না, সরে ওটা তো চিনো না নাকি? ওরে বা, মনে হইতেছে যে তুই যেন প্রথম দিনই পারছিলি সব। তুমি কি আমার মতো ছোট নাকি? ছোটই তো, আমি তোর চেয়ে ছোট হই। আমার তুই ক্লাস ফ্রেন্ড আলানো না। আব্বা ভাত বাড়িছি, রাহুলের সাথে করে খাবেন, আসেন। দেরি হবে মা, দেরি হবে। আমার পড়ালেখা শেষ হয়নি। হ্যাঁ, এই পড়ালেখা শেষ না করলে স্যার বকা দেবে না। বড় মা, এই যে দেখো দাদা কিচ্ছু পারতেছে না, তখন থেকে একই জিনিস নিয়ে বসে আছে, কিছুই তো লিখতে পারতেছে না। তুমি দাদা অনেক সুন্দর করে শিখে দাও আব্বু। শিখাবো কেমন করে? স্যার তো কইলে যে দাদা জানের বুড়া হাতে লেখা উঠানো অনেক কঠিন। যত কঠিনই হোক, স্যারে আমি লেখা দেখাই দেব আমি পারি কিনা। আবার হাসিচ্ছ? আব্বা, এই বয়সে সবকিছু একটু কঠিনই হয়, সেই জন্যই তো ফকির লালন কয়ে গেছে, সময় গেলি সাধন হবি। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। লেখাপড়ার কোনো সময় নাই, যে কোনো সময় থেকে লেখাপড়া করা যায়। আচ্ছা বৌমা, তুমি তো ক্লাস 8 নাগাদ পড়েছিল, তাই না? না আব্বা, আমি ক্লাস 10 পর্যন্ত পড়েছিলাম। 10-এ উঠার পর বিয়ে হয়ে গেল, আব্বা বিয়ে দিয়ে দিল। বিয়ের পর আমি কত কাটাকাটি করেছি। আমি কইছি আব্বা আমি মেট্রিক পরীক্ষাটা দিতে চাই, আপনি আমাকে মেট্রিক পরীক্ষাটা দিবে দেন না। অথচ এখন এখন নিজে তো ঠিকই ক্লাস 1-এ ভর্তি হয়, মানুষের কাছে আমার কাছে মুখ হাসছে। মানুষ হাসবি কেন? মানুষ হাসবি কেন? তোমার এই কথা কিন্তু আমি খুব মাইন্ড করলাম। আচ্ছা আব্বা, আমার ভুল হয়ে গেছে, মাপ চাচ্ছি। আমার কথা আমি তুলে নিলাম। ছোট আব্বু, তোমার খিদে লাগে নাই? চলো তুমি খাবে। লাগেছে তো বড় মা, কিন্তু দেখো দাদা যান তখন থেকে বসে রাখতে ছাড়তেছে না আমারে। আচ্ছা তোমরা লেখাপড়া শেষ করে তাহলে আসো, আমি যাই, ভাত ধরে রাখি। তুই আব্বা, আজকের মতো লেখাপড়াটা সমাপ্ত করলে হয় না? না, হয় না। লেখাপড়া ঠিক মতো না করলে হবে না। আমার একটা না একটা অক্ষর ঠিক মতো লিখে তারপর আমি যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আব্বু, আমি বুড়ে সালে ঠিকঠাক মতো লেখাপড়া শিখে দুজন মিলে খাইবে আসো, ঠিক আছে? ভাত ঠান্ডা হয়ে যাবে, আসো। দাও দাও আমার কাছে দাও, লিখে দাও। এই যে দেখো আমি যে স্বরটা লিখলাম না, এর মধ্যে তুমি যে এখন হাত ঘুরাও, এই যে এমনি হাত ঘুরাও। বাহ, ভালো বুদ্ধি করেছো তো। তুমি লেখো। এইবার হবি। সারা গ্রামের মানুষের মুখে মুখে আব্বার স্কুলে ভর্তি হওয়ার কথা,
সকলের একই কথা যে মিসেস সার মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট হয়নি, ঘটনা অন্য কিছু। কি করছো? ঘটনা অন্য কিছু মানে? ঠিকই করছি, আব্বাক ভীমরতিতে ধরেছে। সে কথা তো আমি আব্বার মুখের উপরে কয়ে দিছি। যার সাথে দেখা হয় সে আমাকে কয়, কেন মব্বেল তোর বাপ যে স্কুলে ভর্তি হয়েছে, কবরে পা দেওয়ার আগে কি সে ম্যাট্রিক পাস করতে পারবি? কত কি লজ্জার কথা। লজ্জা দেখেছে কি? আসল ঘটনা জানাজানি হলে লজ্জার ঠেলায় মানুষকে আর মুখ দেখাবার পারবে না। ঘটনা কি? কি করছো তুমি? মানে তুমি কি কিছুর আভাস পাইছো? ঠিকই করছি, তোমার আব্বার মাথা নষ্ট হয়নি, নষ্ট হয়েছে তার চরিত্র। না 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 মুক্তা, তুমি আমার আব্বাকে নিয়ে এই কথা কবে পারো না। আমার আব্বার সবকিছু নষ্ট হয়ে যাবে পারে, কিন্তু তার চরিত্র কোনোদিন নষ্ট হবি না। চরিত্র যদি নষ্ট হইতই সেটা আম্মা মরে যাওয়ার পরে হবে পারতো, তখন সে জুয়েন ছিল। বুড়ো বয়সে তো ভীমরতিতে ধরে মব্বেল শাহ, তোমাকে নিয়ে তো আমার এই ভয়টাই হচ্ছে। এটা তুমি কি ধরনের কথা করছো? না তুমি শুধু শুধু মানে আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছাও। আমার চরিত্র কিন্তু জীবন কোনোদিন নষ্ট হই না। আমি বুড়ি হয় নাই, তারপরে প্রমাণ করে নিও। আচ্ছা বাদ দাও সব কথা। তুমি মানে কি কবে চাইছ? মানে এর আগেও কেলে যে কি ঘটনা আছে, আসল কথা খুলে কত কি জানবে পারিস তুমি? তোমার আব্বা প্রেমে পড়েছে, প্রেমিকার কারণে ক্লাস 1-এ ভর্তি হয়েছে। কি খুলে? ভালো লাগে না এসব। কি এক অশান্তি কত, ভাত তরকারি সব ঠান্ডা হয়ে যাচ্ছে আর বিদ্যের গাড়ি লেখাপড়া শেষ হচ্ছে না। তুমি কার কথা করছো? তোমার বাপের। কার আবার? বয়স থেকে থেকে হাত দিয়ে অক্ষর ঘুরাইনি লেখা শিখতেছে। গেদা ছাওয়ালটা না খাওয়া কাছে বসা থুইছে, এক অশান্তি না? না, আব্বার মাথাটা সত্যি নষ্ট হয়ে গেছে। সেটা যদি মনেই করে থাকো তাহলে পারে অল্প থাকতে মেন্টালি ভর্তি করে দাও, চিকিৎসা করাও। পরে করলে বদ্ধ উন্মাদ হয়ে গেলে কিচ্ছু করার থাকবে না আর। তুমি ঠিকই করেছো। দেখি মব্বেল সাথে কথা বলে একটা ডিসিশন নেওয়া লাগবে। কার সাথে? মব্বিল শাহ? তাহলে হয়েছে। উনি তো উনার বিশ্ব সুন্দরী বউ, মহাপণ্ডিত জ্ঞানী বইয়ের কথার বাইরে একটা কথাও কইতে পারে না। কইছে কোনোদিন? আচ্ছা শরীফা, আব্বা কি স্কুলে যায় সত্যি সত্যি ক্লাস করতেছে? আমি জানবো কিরম করে? আমি কি তোমার আব্বার সাথে স্কুলে যাই নাকি? এখানে বসে বসে খসর খসর না করিয়ে ঘর থেকে বাইরে হয়ে নিজে স্কুলে যায় মাস্টার গাড়ি থেকে একটু খোঁজ খবর নিলেও তো পারো। তাই করা লাগবে। আচ্ছা তোমার বেটা কি কিছু জানে? স্কুলে ভর্তি হওয়া নিয়ে আব্বার সাথে তার কি কোনো কথা হয়েছে? শুনলাম যে কি নিয়ে জানি তোমার বেটার তার দাদার সাথে ঝগড়াঝাটি চলতেছে, কথাবার্তাও বন্ধ। আমি ঠিক জানি না কারণটা কি, তবে স্কুলে ভর্তি হলে হয়ে পারে। একটা বিষয় আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না। যেই মানুষটার পড়ালেখা নিয়ে এত অনীহা, সেই মানুষটা। প্রশ্ন তো আমারও রব্বেল শাহ। মাত্র 6টা মাস যদি পড়াশোনা করতাম আমি, তাহলে তা ম্যাট্রিক পরীক্ষাটা বিয়ের আগেই দিতে পারতাম। বিয়ের পর তোমাদের বাড়িতে এসেও কত কাদাকাটি করেছি আমি ম্যাট্রিক পরীক্ষাটা দেওয়ার জন্য। তোমার আব্বা ইচ্ছে করে আমাকে ম্যাট্রিক পরীক্ষাটা দিবে দেয়নি। অথচ এখন যখন এই ভক্কর চক্কর দেখি, আমার কিন্তু সেই রকম মেজাজ খারাপ হয়ে যায়। দাদা জান, কিছুই তো হচ্ছে না। এতবার শেখানোর পরেও তুমি হাতটাই ঠিক মতো ঘুরে বের পারতেছো না, তাহলে লেখা হবে কেমন করে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আরে ভাই, হাতটা ধইরে আসে। স্যার ঠিকই কইছিল, তোমার এই যে বুড়ে পাকা হাতে লেখা উঠানো খুব কঠিন, একেবারে অসম্ভব। আর একটু কঠিন হয়েছে বটে, তবে এই কথা তুই বাড়ির কারোর সামনে কবি নেই, বুঝছিস? এই স্যারের কথা দেখছিস না, আমার লেখাপড়া নিয়ে সবাই কেমন হিংসায় মরে যাচ্ছে। রাহুল শাহ, খাবিস দা, মা ডাকতেছে দেখ। না, মিয়া ভাই যাবে না, আমাকে লেখা শেখাচ্ছে। আমি তোমাকে লেখা শিখাচ্ছি, এই তুই যা খায় নে। দাদা জান, এটা তুমি কি শুরু করেছো কত? কি শুরু করেছি? তুমি এরকম ভিলেনি করতেছো কিসের জন্য?
আমি এবার কই ভিলিনি করলাম? কি কইস বড় ভাই? দেখো দাদাজান, ন্যাকামি করো না। কেউ না জানলেও কিন্তু আমি সব জানি। কি জানিস বড় ভাই? আমার তো গোপন করার মতো কিছু নাই। হ্যাঁ, আমি যে স্কুলে ভর্তি হয়েছি এটা তো সকলেই জানে। এই বুড়ে বয়সে কিসের জন্য তুমি স্কুলে ভর্তি হয়েছাও কেউ না জানলে কিন্তু আমি জানি দাদাজান। তুই কি জানিস সেটা আবার জানার কোনো দরকার নেই। এই খামাখে এসে আমার লেখাপড়ায় তুই ডিস্টার্ব দিছু। ডিস্টার্ব তো তুমি করতে চাও দাদাজান, তুমি আমাকে ডিস্টার্ব করতে চাও, আমার টুনটুনিকেও ডিস্টার্ব করতে চাও। টুনটুনি তো কইছে যে আমি তাকে ডিস্টার্ব দিছি। হ্যাঁ, মনে করো কইছে আমার কাছে আসে। আমি মনে করলাম না, টুনটুনি আইসে যদি কয় তাহলে আমি বিশ্বাস করব। এখন তোর কথা আমি বিশ্বাস করলাম না রে বড় ভাই। দেখো দাদাজান, ভালো হচ্ছে না কিন্তু আমি তোমাকে করছি। আমি কিন্তু তোমার এই অপকর্মের কথা আব্বা, ছোট আব্বা সকলের কাছে কয়ে দেবনি। যা কয়ে দে, তোর বাপটা স্যার আমার কি করতে পারে আমি দেখবো। যা, আমি এখন লেখাপড়া করতেছি, আমার ডিস্টার্ব করবি না। যা। দাদাজান, তুমি সবকিছু জানো কিসের জন্য আমার সাথে শত্রুতা করতেছ কত? তুমি তো জানো তাই না আমি টুনটুনি ভালোবাসি। টুনটুনিকে আমিও ভালোবাসি। সি সি দাদাজান, তোমার চরিত্র এত খারাপ হয়ে গেছে। ফালতু কথা কইস না বড় ভাই। হ্যাঁ, তুই টুনটুনিক ভালোবাসো তাতে তোর চরিত্র খারাপ হয় না, আর আমি টুনটুনিক ভালোবাসলে আমার চরিত্র খারাপ হয়ে গেল। শোনেক বড় ভাই, তোকে একটা গোপন কথা কই, তুই আর টুনটুনিক ডিস্টার্ব করিস নে। সে কিন্তু আমার কাছে নালিশ দিয়েছে। তুমি কি করলে দাদাজান? টুনটুনি তোমার কাছে নালিশ দিছে? এই কথা কিন্তু প্রমাণ করে দেওয়া লাগবে দাদাজান, একটা সলিড প্রমাণ করা লাগবে কিন্তু। ঠিক আছে, প্রমাণ করে দেব। টুনটুনির সামনে খায়া কইলেই প্রমাণ হয়ে যাবে। এখন যা তো ভাই, আমার ডিস্টার্ব করবি না। ঠিক মতো লেখাপড়া না করলি স্যার রাগ করবি। যা। জিতে গেলি, চকলিয়ে গেলি। ভাবি, আমি কলেজ যাচ্ছি। কলেজে যাচ্ছ মানে? ভাত খাই এলো, আমি তোমার জন্য রাঁধলাম। ভাত খাবে লাগলে দেরি হয়ে যাবে না। বেলি মনে করে রাস্তা খাড়া আছে। কোনো দেরি হবি না নে, চট করে দুটো মুখে দিয়ে যাও। এখন না ভাবি, আমি ক্লাসে যাই কিছু খেয়ে নেব। আচ্ছা, কি ব্যাপার এরকম সাইজে খুঁজে তুমি কোনে চললে? টুনটুনির সাথে কলেজে যাব। টুনটুনির সাথে কলেজে যাবে মানে? তোমারও কি ওই মেসের সার মতো ভীমরতির ধরছে? কলেজে ভর্তি হয়ে যাবে? কলেজে ভর্তি হওয়ার জন্য তো ম্যাট্রিক পাস দেওয়া লাগে, তোমার তো সেই যোগ্যতা হয় নাই। বেশি কথা কর স্বভাবটা তোমার মনে করে এখনো গেল না, তাই নি? হ্যাঁ, এই তোমাকে আমি কয়েছি তো আমি টুনটুনির সাথে কলেজে ভর্তি হতে যাচ্ছি, টুনটুনি কলেজে পৌঁছে দিতে যাচ্ছি। টুনটুনি কলেজে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছ? কে? টুনটুনি তো এতদিন ধরে ওর বান্ধবীদের সাথেই যায়। এতদিনের কথা বাদ দাও, বর্তমান এখন পরিবেশ পরিস্থিতি গ্রামে নষ্ট হয়ে গেছে, খারাপ খারাপ। চিন্তা করে দেখি চাও, ওই মবিলের ভাইস্তি আমাকে ভাইজান করে ডাকি, ওকে আমি এত করে নিষেধ করলাম, আমার কথা গ্রাহ্যই করলো না। কত বড় বেয়াদব বেয়াদব! কার কথা কইছ? রুবেল শাহ? হ্যাঁ। এই মিয়া ভাই, মিয়া ভাই। আব্বা কোনে যাচ্ছ? স্কুলে যাচ্ছি। এ বড় ভাই, ভাবি এই দেখ আব্বা স্কুলে যাচ্ছে। আমরা তোমার আব্বা ভাইজান করে ডাকি, সেই হিসেবে আমাকে তোমার ফুপু করে ডাকা উচিত। পুরনো সবকিছু বাদ। আমি তো বুঝতে পারতেছি আমার স্ত্রী মুক্তাক কিসের জন্য হিংসা করা হয়। আপনি ক্লাস 1-এ ভর্তি হয়েছেন চাচা? ঠিকই শুনছ ভাই।